ডায়মন্ড হারবারে ভুয়ো সিবিআই, ইডি, সিআইডি তদন্তকারী সংস্থার নামে রীতিমতো অফিস খুলে চলছিল প্রতারণা। তদন্তকারী সংস্থার নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। কথা বলবো আনিসুদ্দিন আমাদের প্রতিনিধির সঙ্গে। আনিসুদ্দিন, কতদিন ধরে প্রতারণা চলছিল, অবশেষে এটা ধরা পড়লো কিভাবে? একেবারে দেখো, একেবারেই ফিল্মি কায়দায় যেমনটা স্পেশাল 26 সিনেমার মতোই কিন্তু সেই ভুয়ো সংস্থা খুলে সেখানে সোশ্যাল লিগাল ক্রাইম ইনফরমেশন বা এসআইসিআই ক্রাইম ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নামের ভুয়ো একটি সংস্থা খুলে এই দক্ষিণ 24 পরগনা জুড়ে কিন্তু ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকম ভাবে হুমকি এবং তাদের থেকে টাকা তোলার অভিযোগ আসে এবং প্রতারণা চক্র একেবারেই সক্রিয় হয়ে উঠেছিল সম্প্রতি। এবং এই ঘটনায় একেবারে যখন পুলিশের নজরে আসে, এই ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার ডি এর নির্দেশে তদন্ত শুরু হয় এবং এই ঘটনায় ডায়মন্ড হারবার পুরসভার 14 নম্বর ওয়ার্ডের এই সংস্থাটির একটি অফিসও খোলা হয়। সেখান থেকেই কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি যে অফিস তারা খুলেছিল সেই অফিস কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত 5 জনের মধ্যে এদের মধ্যে যে কিংপিন ছিল ফাল্গুনী চ্যাটার্জি, তিনি কলকাতার বাসিন্দা এবং তিনি সম্প্রতি প্রায় 1 মাসের মতোই কিন্তু দক্ষিণ 24 পরগনা এলাকা জুড়েই এই ধরনের প্রতারণার ফাঁদ পেতেছিল এবং একাধিক ব্যক্তির কাছে, একাধিক ব্যবসায়ীর কাছে কিন্তু তারা কখনো নিজেদেরকে সিআইডি এবং সিবিআই এবং নার্কোটিক্স ডিপার্টমেন্টকে নাম নিয়েই তারা হুমকি দিয়ে এই প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশের নজরে আসার পরই একেবারে 5 জনকে গ্রেপ্তার করেছে এবং তার পাশাপাশি তাদেরকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধন্যবাদ আনিস। এসআইসিআই নামে একটা সংগঠন খোলা হয়েছে, তার বিভিন্ন লোগো, ব্যানার, তাদের যারা পোর্টফোলিও হোল্ডার তাদের বিভিন্ন আই কার্ড ইত্যাদি এসব করে কাউকে, কোনো ব্যবসাদারকে ধমকে চমকে নিজেদেরকে ইম্পারসোনেট করতো। সিবিআই অফিসার, ইডি অফিসার, সিআইডি অফিসার, এইসব নানা রকম ভাবে ধমকে চমকে এই যে প্রতারণাটা এটা চলছিল। 5 জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে ফাল্গুনী চ্যাটার্জি বলে একজনকে আমরা এখন পর্যন্ত কিংপিন হিসেবে পাচ্ছি। যে বৈধ সেকশনগুলো আছে, বিপিটিং সেকশন, তাতে আমরা কেস স্টার্ট করেছি এবং আমরা ফার্দার তদন্ত আরো প্রসিড করব। এদের হেডকোয়ার্টার আছে দক্ষিণ দিনাজপুরে, এইটুকু আমরা প্রাথমিক স্তরে পেয়েছি। পুজোয় 3 নয়া জয় রাইড, টয় ট্রেনে ঘোরা যাবে এবার চা বাগান। পর্যটকদের জন্য উপহার ডিএইচআর এ, পর্যটক টানতে উদ্যোগ দার্জিলিং হিমালয়ান রেলে। কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, এই দার্জিলিং হিমালয়ান রেলের নয়া প্ল্যানে কি থাকছে? এখন নতুন করে আরো 3টি জয় রাইড পরিষেবা চালু করছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সামনেই পুজো, আর পুজো মানেই কিন্তু পর্যটকদের ঢল নামে শহর দার্জিলিং এ। আর সেই পর্যটকদের আকর্ষণ আরো বাড়াতে কিন্তু এই নতুন 3টি জয় রাইড চালু করছে ডিএইচআর এবং পুজোর আগেই 20 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর এটা চালু হওয়ার কথা রয়েছে। এখনো ভাড়া ঠিক হয়নি। এই 3টি নতুন জয় রাইড পরিষেবা চালু হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো শিলিগুড়ি জংশন থেকে শুকনো হয়ে রংটং এবং ব্যাক। এই পরিষেবার নাম দেওয়া হচ্ছে টিম্বার স্পেশাল জয় রাইড। অর্থাৎ এই জয় রাইড সময় যারা পর্যটকরা চড়বেন টয় ট্রেনে, তারা পাহাড়ি পথে যে দার্জিলিং এর চা, সেই দার্জিলিং চায়ের সুগন্ধ পেতে চায়ের ফ্যাক্টরি, এমনকি টি টেস্টিং এর সুবিধা হবে। অন্যদিকে কার্শিয়াং ও অনেক ধন্যবাদ পার্থ। डीएचआर ये भी अनाउंस करना चाहता है कि आने वाले त्योहारों के सीजन में 3 नई जॉय राइड्स वीकेंड्स पे पैसेंजर्स और लोकल्स के लिए और टूरिस्ट के लिए लेके आ रहे हैं। पहली जॉय राइड जो है वो होगी सिलीगुड़ी से सुखना होते हुए रॉन्गटोंग। বেলঘড়িয়ায় দেখিয়েছিলাম অসামাজিক কাজের প্রতিবাদে প্রতিবাদী শিক্ষককে মারধর করা হয়েছিল। তৃণমূল নেতাও রেহাই পাচ্ছেন না। অপরাধমূলক কাজের প্রতিবাদ করতে গিয়ে তৃণমূল নেতা বসিরহাটে তিনি নাকি বারবার প্রতিবাদ করায় হুমকি পাচ্ছেন। বেশ কিছুদিন ধরে এলাকায় অপরাধমূলক কাজ। কোন নেতা হুমকি পাচ্ছেন, কেন হুমকি, কাদের বিরুদ্ধে হুমকি, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন কিনা, সবটা জানবো। প্রতিনিধি অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, দেখো, এই যে বসিরহাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলর সর্দার ইলিয়াস আলী, ইনি সংখ্যালঘু সেলের নেতাও বটে। তাকে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু দুষ্কৃতী তাকে প্রাণনাশে হুমকি দিচ্ছে। তার কারণ তিনি যেটা অভিযোগ করছেন যে সেই যে এলাকা 19 নম্বর ওয়ার্ডের দিঘির পাড় বলে যে এলাকা, সেখানে দুষ্কৃতিমূলক কাজকর্মে বেড়ে গেছে এবং তিনি সেই কাজের প্রতিবাদ করছে। সেই প্রতিবাদ করার জন্যই তাকে একের পর এক তাকে হুমকি দিচ্ছে,
তাকে এমনকি সকেট বোমা এনেও তাকে হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা। খুন করার পর্যন্ত তাকে হুমকি দেওয়া হয়েছে, তার ভাইকে তুলে নিয়ে যাওয়ার হুমকি হয়েছে। এবং এই মর্মে ইলিয়াস আলী বসিরহাট থানা সহ এসপি অফিস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। এবং ইলিয়াস রীতিমতো নিজের প্রাণ সংশয় নিয়ে এই মুহূর্তে কিন্তু আতঙ্কে আছে। তিনি যেটা চাইছে যে তার সুরক্ষা দিক প্রশাসনের পক্ষ থেকে। দেখা যাক পুলিশ কি পদক্ষেপ করে। আমার এলাকায় যারা আমার দলই করে না এরকম এক আধজন আছেন যারা আমাকে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে আমাকে মান হ্যাকেল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমি একটা বিভিন্ন ডিপার্টমেন্টে একটা অভিযোগ করেছিলাম। একটা অবৈধ অনুপ্রবেশকারী ভোটার ছিল দীর্ঘদিন ধরে 2015 থেকে আমি আবেদন করেছিলাম যে ব্যাপারটা তদন্তের আওতায় আনা হোক। ওই কতিপয় ব্যক্তি বিভিন্ন জায়গায় আমাকে মার্ডার করবে, হুমকি দিচ্ছে, সকেট বোমা টোমা নিয়ে হামলা করে আমার ভাইকে মেরে দেবে, আমাকে মেরে দেবে। বলছি সে কোথায়? আমি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। আরো এক ভয়ঙ্কর তথ্য দেব আপনাদেরকে। জামালপুরের ত্রাস ফিরোজ স্ত্রী হচ্ছেন পঞ্চায়েত প্রধান, আর তিনি তৃণমূল নেতা। কখনো জমি দখল, কারো দোকান থেকে তোলাবাজি, আবার প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি। দেখুন জামালপুরে। স্ত্রী পঞ্চায়েতের মাথায় আর স্বামী তৃণমূল নেতা। প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি। অভিযোগ গ্রামের বেশ কয়েকজনের বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছেন, সব মিলিয়ে প্রায় কয়েকশো বিঘা। সেই জমিতে তৈরি করেছেন গোডাউন। অভিযোগ জমি দখল করে তৈরি করেছেন জিমও। পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা ফিরোজ শেখের বিরুদ্ধে। জামালপুরের বেরুগ্রামের বাসিন্দা ফিরোজ শেখ, স্ত্রী হানসারা বেগম তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অভিযোগ এর জোরেই এলাকায় ত্রাস হয়ে উঠেছেন ফিরোজ। এ অভিযোগ কারো দোকান থেকে জোর করে জিনিসপত্র তুলে আনেন, টাকা চাইতে গেলে হুমকি, কারো আবার আবাস যোজনার টাকা থেকে 20,000 টাকা তোলা নিয়েছেন। ফিরোজের ভয়ে কাঁটা জামালপুরের গ্রাম। আমি গরিব মানুষ, আমার মা সরকার থেকে ঘর পেয়েছে, এইখান থেকে 20,000 টাকা নিয়েছে ফিরোজ। আমি খেটে খাই, আমার কেউ না। দিলেন কেন? কি করে চাপে দিতে হয়েছে, না দেবো না টাকা, এই দেবো না, এই দেবো না করছে, টাকা দেবো না, এই দেবো না। মাল নিতে এসেছিল ফিরোজ, সার নিল, দিয়ে বলে পয়সা দিচ্ছি বলে লোড করে নিয়ে চলে গেল। চাইতে গেলে হামকা মারবো, এইসব দোকান বন্ধ করে দেবো এইসব বলে। দিয়ে পয়সা করি আর চায় না ভয়েতে। 1,09,000 টাকা মতো মাল নিয়েছিল, 25,000 টাকা পেমেন্ট দিয়েছিল আমাকে। বাকি টাকা দেয়নি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। আমার বই তো আমার প্রেমিকা, আবার প্রেমিকাকে আমার গায়ে কাদা ছড়াতে চাইছে ওই মানুষগুলো, অপপ্রচার করে যাতে ওকে দমানো যায়। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। ভুরি ভুরি অভিযোগ জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। দলের জেলা নেতৃত্ব তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু যারা অত্যাচারের শিকার সেই গ্রামবাসীরা, তারা কি তাদের জমি টাকা ফেরত পাবে? ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, জামালপুর, পূর্ব বর্ধমান।